রাজধানী সহ সারা দেশে চলছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা ও সংরক্ষণের কাজ। পোস্তার চামড়ার আড়তের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, চামড়ার দাম নিয়ে নতুন কি খবর রয়েছে আপনার কাছে, আর আড়তের মালিকরাই বা কি বক্তব্য তাদের? আদিবে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাঁচা চামড়ার লবণজাতকরণের অর্থাৎ আড়তের সবচেয়ে বড় যে জায়গা পোস্তায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যে কোরবানির চামড়াগুলো এসেছিল সেইগুলো কিন্তু এখন লবণজাত করে রাখা হয়েছে এটার ভেতরে। এইটা একটা আড়তের ভেতরে কিন্তু লবণজাত করে রাখা হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ চামড়া কিন্তু এখানে আসছেন। যেহেতু কোরবানির দিনের পর আরও 2 দিন কিন্তু কোরবানি দেওয়ার রেওয়াজ রয়েছে, এই জন্য আমরা আজকেও কিন্তু প্রচুর চামড়া এই পোস্তায় আসতে দেখছি। তবে গতকালের মতো আজকেও কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তারা আসলে কাঁচা চামড়ার যে ন্যায্য দাম সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি যে চামড়ার যে কাঁচা চামড়ার দাম হওয়ার কথা ছিল 1 থেকে 1,500 টাকা, সেখানে তারা এখানে 550 থেকে 700 টাকার মধ্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর পেছনে আসলে তারা বলছেন যে এখানে আড়তদারদের এক ধরনের সিন্ডিকেট থাকলেও থাকতে পারে। তবে এই বিষয়ে আমি আড়তদার এবং আড়তদারদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতানের সাথে কথা বলেছি। তিনি মূলত 2টি কারণ দেখিয়েছেন এবছর চামড়া ন্যায্য দাম না পাওয়ার পেছনে। একটি হলো যে যারা মৌসুমী ব্যবসায়ী তারা মূলত 2 থেকে 3 দিন ব্যবসা করে থাকেন এই কাঁচা চামড়ার, তারা আসলে আকার এবং মানটা না বুঝে আসলে মাঠ থেকে চামড়া সংগ্রহ করছেন। সে কারণে এখানে যারা আসছেন তারা আসলে এই ন্যায্য দামটা আসলে পাচ্ছেন না। আরেকটা বিষয় হলো যে ট্যানারি মালিকদের কাছে কিন্তু এই আড়তদাররা চামড়া বিক্রি করবেন, সেই ট্যানারি মালিকদের কাছে এখন পর্যন্ত 95 কোটি টাকা কিন্তু পাওনা রয়েছে। সেই টাকাটা তারা এখন পর্যন্ত বকেয়া টাকাটা পাচ্ছেন না এবং সেই কারণে ইচ্ছে থাকলেও আসলে বেশি দামে তারা চামড়া কিনতে পারছেন না। তো আদিবা, এই ছিল আমার কাছে কাঁচা চামড়া কেনা বেচার খবরাখবর। কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণের খবর জানছিলাম।